শুকনাই বলেই তো তার নাম বিদেশ খাটা। এজেন্ট আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এজেন্ট আমাকে বলেছিল বাস তোমাকে গাড়ি চালাতে হবে, কুয়েত লাইফস্টাইল কেমন হয়, লাইফস্টাইল কেমন হয় পুরাই তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে কুয়েতের ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো আমি এসেছি, এই দেখো এই পাশে যতগুলো ফুলের গাছ আছে, এই ফুলের গাছগুলো নিয়ে পানি দিতে। তো আমি বর্তমান এই গাছটাতে পানি ছেড়েছি, প্রায় পানি দেওয়া হয়ে গেছে। তো আমি এই গাছটাতে এখন পানি ছেড়েছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে পানি যাচ্ছে। তো এই পানিটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি অন্য কাজে যাব, মানে পানি দেওয়া প্রায় শেষ। এগুলো নিয়ে পুরাই পানি দিয়ে নিয়েছে, এগুলো নিয়ে পুরাই দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবগুলোই ভিজা ভিজা আছে। তো এগুলো করার পরে আমাকে এখন করতে হবে অন্য একটা কাজ। তো অন্য কাজ আমার বুঝতে পারছো কী কাজ। এগুলো নিয়ে পানি দেওয়া হলে সামনে যে এগুলো আছে এগুলো না পানি দিতে হবে। তো চলো আমি তোমাদেরকে সামনেরগুলো দেখাই, কেমন কতগুলো গাছ লাগিয়ে রেখেছে। তার উপরে তোমাদেরকে একটা অন্য জিনিস দেখাচ্ছি। এই গাড়িটা দেখতে পাচ্ছ, তো এই গাড়িটা হচ্ছে রাম কোম্পানির গাড়ি, যেটা রাম কোম্পানির রিবেল নাম। তো আমি তোমাকে দেখাচ্ছি আমার নামের সাথে কতটা মিল। আমার নাম রুবেল আর গাড়িটার নাম হচ্ছে রিবেল। এখানে দেখতে পাচ্ছ রিবেল লেখা আছে। তো রিবেল লেখা আছে। তো কদিন থেকে বৃষ্টি, এমন একটা বৃষ্টি হচ্ছে অল্প করে 2-4 টোপ পড়ছে শেষ, 2-4 টোপ পড়ছে শেষ। তোমাদেরকে দেখায় কতটা নোংরা হয়েছে গাড়িটা। এই দেখো কত কত, মানে নাম লিখে দেওয়া যাবে এতটাই নোংরা হয়েছে। তো এরকম কি বলবো, এতটা দেখো সামনেটার অবস্থা কি দেখো, মনে হচ্ছে ছাতা পড়ে গেছে, ছাতা। তো আজকে এই গাড়িগুলো যাক করেই হোক আমাকে ধুতে হবে। তো দেখাই ওগুলো নিয়ে পানি হওয়ার পরে কোনগুলো নিয়ে পানি দেবো। তো এইগুলো নিয়ে আমি এখন পানি দেওয়া শুরু করব। দেখো এগুলো পুরো শুকিয়ে গেছে। তারপরে এখানে এই খেজুর গাছটা আছে, ওইখানে একটা খেজুর গাছ আছে, এখানে এতগুলো ফুলের গাছ আছে। তো এগুলো নিয়ে অটোমেটিক সিস্টেম নয়, পাইপ দিয়ে পানি দিতে হবে। তো আমি অবশ্যই পানি দেওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। তো চলো ওইটার কাছে গিয়ে আমি এখন দেখি যে পানি দেওয়া কত দূর হলো। তো বন্ধুরা, ফাইনালি আমি পাইপ দেখো শার্ট করে ফেলেছি। তো এই পাইপটা এখন শার্ট করে ফেলেছি। তো এখন আমি পাইপের মুখটা চালিয়ে আসি, যেটাতে চালালে পানি আসবে। তো চলো আমি পাইপটা চালিয়ে আসি এবং তোমাদেরকে সাথে নিয়ে পানিটা দেওয়া শেষ করি। কেননা তোমাদেরকে সাথে না নিলে আমি একা একা কাজ করতে বোরিং হয়ে যাই, বোরিং। তোমরা সবাই জানো যে আমি কুয়েতে হাউস ড্রাইভারের কাজের জন্য এসেছিলাম, কিন্তু এই কপালটা অতটা ভালো না, এর জন্য আমাকে সব কাজ করতে হয়। এগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, এই ফুলের গাছগুলো এগুলো নিয়ে পানি দেওয়া, এগুলো নিয়ে বসে তখন চা গাওয়া, মানে সব কাজ করতে হয়। তো অবশ্যই তোমরা যদি এজেন্টের কাছ থেকে এসো তো অবশ্যই এজেন্টের কাছ থেকে খোঁজ নিয়ে নেবে যে শুধুই গাড়ি চালাতে হবে নাকি অন্য কোনো কাজ করতে হবে। তো চলো আমি পাইপটা এখন চালিয়ে আসি, কেননা কাজে যদি দেরি হয়ে যায় তো মুশকিল আছে। কেননা আজকে শুক্রবার, আজকে তাড়াতাড়ি কফিলেরা উঠবে, মানে মালিকেরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে, তখন এসে বক 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 করবে। তো চলো আমি পানিটা চালিয়ে আসি তোমাদেরকে সাথে নিয়ে। তো ফাইনালি বন্ধু পানি চালিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা হচ্ছে খেজুর গাছ, কত সুন্দর করে কেটেছে দেখছো, ডিজাইন করে এইটা ওইটা ডিজাইন করে কেটে রেখেছি। তো আমি এখন পানিটা দিই, পানিটা দেওয়া শেষ করে আমি অবশ্যই তোমাদের সাথে আবারও কথা বলছি। কুয়েত লাইফস্টাইল কেমন হয়, লাইফস্টাইল কেমন হয় পুরাই তোমাদেরকে দেখাবো। কুয়েত হাউস ড্রাইভার কিংবা হাউস বয় যেটাই বলো না কেন, দুটোরই কাজ সেম সেম। বাস হাউস ড্রাইভার গাড়িটা চালায় এক্সট্রা। আমার মনে বলে হাউস ড্রাইভারের থেকে হাউস বয়ের কাজ অনেক ভালো, অনেক ভালো। তো চলো আমি পানিটা দেওয়া শেষ করে আবারও খানদানি কাজে লাগতে হবে। সরকারি খাতায় নাম লেখাতে হবে। যদি সরকারি খাতায় নাম লেখায় তো বুঝতেই পারছো যে বেতন আসবে না, স্যালারি আসবে না। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে পানিটা দেওয়া শেষ করে ফেলি। তো বন্ধুরা, খেজুর গাছে পানি দেওয়া শেষ। তো এখন আমি দিতে শুরু করব এই ফুলের গাছগুলো নে পানি, এই গাছগুলো নে পানি। তো আমি তাড়াতাড়ি এগুলো নে দিয়ে নিই। তোমরা হয়তো ভাবছো এত তাড়াতাড়ি পানি দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আকাশটা দেখো একটু এলোমেলো হয়ে আছে, মানে বৃষ্টি হতে পারে, এর জন্য হালকা করে পানি দিচ্ছি। কেননা বৃষ্টি হলে যেন না প্রবলেম হয়, এর জন্য হালকা করেই পানি দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা ওগুলো পানি দেওয়া হয়ে গেছে। তো এবার এসছে এইগুলো পানি দিতে। তো
তো এগুলো পানি দিয়ে নিই, কেননা এই আমার কাজ বন্ধুরা, এই আমার কাজ, এছাড়া অন্য কোনো কাজ নাই। এরকমই কাজ করতে হয় আমাকে। আমি যখন থেকে এসেছি তখন থেকে এইরকমই কাজ করি, কেননা করতে হয়, কিছু করার নাই। এজেন্ট আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এজেন্ট আমাকে বলেছিল বাস তোমাকে গাড়ি চালাতে হবে, আর মালিকের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে মালিক যখন যাবে তোমাকে সাথে নিয়ে যাবে, তখন তুমি চা আর গাওয়া করে দিবে। আমাকে এরকম কথা আমার এজেন্টে বলেছিল। তো এখন কিছু করার নাই, এসেছি, এখন তো আর ঘুরে বাড়ি যেতে পারি না, কেননা এত পয়সা খরচ করে এসেছি। এখন যদি বাড়ি চলে যায় তাহলে বুঝতে পারছো কতটা দেনা ধার করে এসেছি। কেউ তো আর সুখে থাকতে বাইরে কাজে আসে না, এর জন্য কষ্ট করেই থেকে গেছি যে 2 বছর কোনো হালে কাটিয়ে যায়। প্রায় সব গাছে পানি দেওয়া শেষ, তো এখন খালি একটাই খেজুরের গাছ বাকি আছে। তো এই খেজুরের গাছে পানি আমি দিতে শুরু করেছি। চলো তোমাদেরকে দেখাই খেজুরের গাছে পানিটা দাও। খেজুরের গাছে পানি দেওয়া অতটাও পেয়ারা না। দেখো পাইপটা রেখে দিয়েছি, আপনা আপনি পানি হয়ে যাবে, বাস খাল্লাস। তো এই খেজুর গাছ দুটোতে এইভাবে পানি দিয়ে দিই, কোনো সমস্যা হয় না। তবে এইগুলো নেই প্রচুর প্রবলেম, প্রচুর প্রবলেম। খালি পাইপ নিয়ে যাও, পাইপের সাথে সাথে থাকো, হটি নিয়ে বেড়াও, এরকম একটা করতে হয়। তো কিছু করার নাই, করতে হবে, লাইফটাই আমাদের এই রকম। তো চলো আগলা পর্ব তোমাদেরকে আমি দেখাই, কেননা এবার যাব আমি সরকারি খাতায় নাম লেখাতে। তো তোমরা অবশ্যই দেখবে এবং বলবে যে কত সুন্দর করে নামটা আমি লিখে দিয়েছি। চলো এটা চালিয়ে দিই, কেননা এটা না চালালে তো আর কারেন্ট আসবে না, আর রান্নাও হবে না। তো তোমরা ভাবছো যে আমার কিচেনটা কেমনই কিচেন। তো বন্ধুরা এইরকমই কিচেন, তাও আবার টেম্পোরারি। কখন ভাঙতে হবে কখন রাখতে হবে ঠিক নাই, কেননা এটা আমি নিজেই বানিয়েছি। কিছু করার নাই, এরকম ভাবে চলতে হয়। থোড়ো ছোট ছোট কম্প্রোমাইজ তো করতেই হয়, কেননা এখানে যদি বিদেশে যদি অতটাই সুখ থাকতো তাহলে দেশে কেউই থাকতো না। আর বিদেশ সুখ নাই বলেই তো তার নাম বিদেশ খাটা। যদি বিদেশ সুখেরই হতো তাহলে কোনোদিনও নাম হতো না সুখের বিদেশ, বলতো সবাই, কোনোদিনই বলতো না বিদেশ খাটা। তো বন্ধুরা ডিমের ভুজিয়া, কুলের আচার, ঘি আর চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এইরকমই কিছু একটা জোগাড় করি, সকালকার নাস্তাটা শেষ করি এবং তারপরে আবারও সরকারি নকরি শুরু করি। তো বর্তমানে আমার ডিমের ভুজিয়া এখানে রেডি, আর আমার আম্মা কুলের আচার দিয়ে পাঠিয়েছিল, তাই 3 পিস কুলের আচার, হালকা করে ঘি, আর ওইখানে চা বসিয়েছি যাতে পানিটা গরম হয় এবং চাটা নিয়ে এসে নাস্তাটা করতে শুরু করি। তো চলো নাস্তাটা করে তোমাদের সাথে আবারও দেখা করছি আরও সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন নিয়ে। সো ফাইনালি বন্ধুরা নাস্তা পানি শেষ, এখন চলে এসেছি আমি সরকারি খাতায় নাম লেখাতে। তোমাদেরকে আগেই বলেছি যে নাস্তা পানি শেষ করে চলে যাব সরকারি খাতায় নাম লেখাতে। তো আমি চলে এসেছি এখন বর্তমান বৈঠকে, যেটাকে আরবিতে বলে দেওয়ানিয়া। তো তোমাদেরকে আমি দেখাবো এখন দেওয়ানিয়াটা। এই দেখো, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বসার জন্য করে রেখেছে। এখানে সবাই সন্ধ্যেবেলা এসে চা গাওয়া খায়। তো দেখো কি হালাত করে রেখেছে এগুলোনের। তো এই কেটলিগুলো এখন পুরাটাই খারাপ হয়েছে, কেননা কাল রাত্রে এসেছিল অনেক লোক, তো তারা চা গাওয়া সব খেয়েছে। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করব, কেননা এগুলো পরিষ্কার না করলে এখানে এসে পরের বার আবার চা গাওয়া করে খেতে পারবে না। এর জন্য এইটা সব সময় পরিষ্কার করে রাখতে হয়, যাতে যখনই কেউ আসবে তখনই সাথে সাথে চা গাওয়া খাওয়ানো যায়। কেননা তোমরা সবাই জানো যে ইসলাম ধর্মে সব থেকে যদি কাউকে সম্মান দেওয়া হয় তো সেটা হচ্ছে অতিথি। কেননা বাড়িতে যেই অতিথি আসুক না, এরা এরা খুব 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 অতিথি পরায়ণ, মানে অতিথিকে সম্মান করে। সেটা যেখানেই হোক, ইসলাম ধর্মেও যেখানেই হোক, ভারতে, বাংলাদেশে, কুয়েত, কাতার, আরব, যেখানেই যাও, মুসলমানদের একটাই খাস আছে, মানে খাস গুণ, তার বাড়িতে যদি কেউ বেড়াতে আসে তাকে অতিরিক্ত অতিরিক্ত সম্মান করে, অতিথি পরায়ণ হয় সব মুসলিমরা। তো চলো এই কাজগুলো আমি শেষ করে ফেলি। চলো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এগুলো ধুতে। এগুলো পুরাই পরিষ্কার করতে হবে, কেননা নোংরা হয়েছে, সব চা গাওয়া খেয়েছে রাত্রেবেলায়, অনেক নোংরা হয়ে আছে। তো এইসব কাজগুলো পুরাই আমাকে করতে হয়, এগুলো করি আমি, কেননা এগুলো আমার সাথে তো কন্ট্রাক্ট হয়নি যখন আমি বাড়িতে ছিলাম। কিন্তু কি করব বলো, এখন এসে করতে হয়। এখন তো আর ঘুরে বাড়ি চলে গেলে আমাদের হবে না,
ঘুরে যদি বাড়ি চলে যায়, দেখো অনেক টাকা ধার দেনা করে সবাই আসে, অনেক টাকা ধার দেনা করে আসে, সে যদি ঘুরে বাড়ি চলে যায় তাহলে তাকে ধার দেনাও শোধ করতে হবে এবং যতদিন এখানে থাকবে সেটাও লস হবে। তো এর জন্য আমি কষ্ট করে 2 বছর কাজ করেই যাব, এরকম মনে ইরাদা করে নিয়েছি। তো আমার এই ইরাদাটা কেমন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, কেননা এর থেকে আগে বাড়ানো যাবে না, কেননা যাবে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটাতে লাইক করে দেবে। তো এখনকার মতো বন্ধুরা বাই বাই, ভালো থেকো।